বুঝি শুনলাম আপনার ছোট ভাইয়ের বিয়ে, তে তো আপনার কেউ দাওয়াত দিবে আইলো না। পিঙ্কি আঙ্গা আব্বা মা কি জানি ভাবছে আমার পাউডা ভাঙ্গা আমবন যায় হারুম না, সেই জন্য যে দিবার আহে নাই বোন। গেদি একবার আবার চাইছিলাম না, তা আবার কইলাম যে না গেলেও বেডক দেখান যায়। এই যে গেদা কাপড়টা পাঠাইয়া দিছে, আর আগামী শুক্রবারে গেদার বিয়ে, তোর জান নাকবো, তোর জিয়াফত রইলো। মা আমার তো পাও ভাঙ্গাই, বিয়া বাড়িতে মেলা মানুষ আইব, আমি অনেক গেলে আমার নড়াচড়া করা জুলুম হবো, আমি তো যাই হারুম না। তুঙ্গ জামাই আমার দেওয়ার বুঝি ওরা একটিতে যাইবনি। গেদি কথা কইলে তো তুই খারাপ পাবি, জিয়াফত দিবার আইছি খালি তোরে, যার জন্য তোর নিকে একটা কাপড় নিয়ে আইছি, তুই আবার ইন্নারে দেখাস কে? মা ইন্নারে দেখাম না কি করুম, একবারতে মিলামিশা থাকি ভাই বোনের নাগাল, আমি তো অগনগে কোনো সুম হিংসা করে চলি না। আর তুমি আমার স্বামীর এই জিয়াফত দিবা না, তোমরা এত বড় লোক, সেই বিয়ার জিয়াফত আমি জামু, তুমি ভাবলা কেমন করে? ধরো তোমার কাপড় নাকবো না। আমার পেটের মায়া হইয়া আমার নগে তুই গমন্ডি দেখাস, ভালো বুঝা তোর নিকে কাপড় নিয়ে আইছি, তুই আমার মুখের উড়ে ঢেলদা দেশ নে। আর তোর জামাই রে, তোর দেওর রে, তোর যা জলি রে যে কবার কস, ইন হইছে কই রাখ আমরা জাত গোষ্ঠী। এনা যখন আমার বাড়িতে যাব, আমার বাড়িতে আবার দুনিয়ার নামি দামি ইষ্টি গুনা, হেনার সামনে আমার শরম করবো না? মা তোমার মান সম্মান যদি থাকবই না, তাহলে তুমি এবারে জিয়াফত দিবার নিকে আইসাও কি হিসাবে? তুমি কি ভাবছাও যে দেওয়ার বাসুর আমার স্বামী থুইয়া তুমি জিয়াফত দিবা, সেই জিয়াফত আমি খাইবার নিকে যামু? তা কোনোদিনও যামু না। আর যে তুমি কইরা কামলার জাত কইতাছ, কইরা কামলার জাতের মধ্যে তুমি বিয়া দিছিলে কে? ও হিসুম তার মানে ফকির আছিলে, দেখা ফকির বাড়তে বিয়া দিছিলে। এখন তার মানে কটা টাকা পয়সা তোমার পোলাহানে কামাই করা শিখছে, চোখ উপর মুহি উঠে গেছে গা। মনে রাখো একটা কথা সব সময়, আল্লাহ ইচ্ছা করলে সবই করা হারে। রাজা ফকির বানাইতেও একদিনের টাইম লাগে না, ফকির রাজা বানাইতে আল্লাহর কাছে একদিনের টাইম লাগে না। সব সময় গরিব রে মূল্য দেওয়া শিখো। আর মা তোমার কাছে থেকে কোনো সময় আমি এইটা আশা করছিলাম না, শীঘ্রই তুমি আমার বাড়িতে থেকে যাও গা। আঙ্গো ভালো সংসার নষ্ট করে রাখবো না। গরিব থাকা হারি, আমার জামার ইনকাম না থাকা হারে, কিন্তু আঙ্গো বাড়িতে ভালোবাসা আছে, সবটিতে মিলামিশা থাকা জানি। তুঙ্গ নাগাল অমনে অহংকার নিয়ে চলি নে। ও বোঝা এমনি কবার চাইছিলাম না, তার মধ্যে আইছিলাম যে তোর গমন্ডির কথা যাইগে। হ তুমি যাও। বুঝি মা অন্য আপনার এমনি করেন না, চল না হাজার লো মাও তো। পিঙ্কি তুমি তো কইতাছ যে মা ওরে অমনি করে কথা কন না চাল না, আমিও তো চাইছিলাম না যে আমার মা আমার বাড়িতে আইছে আমি অপমান করে কথা কয়ে দেই। যেদিন গনে আমার বাপ মা আমারে বিয়া দিয়ে দিছে, সেদিন গনে আমার বাপ মায়ের থেকে আমার স্বামী আপন বেশি। সেই স্বামীরে যে অপমান করে কথা কব, তার আমি কোনোদিনও ছাড়ুম না, চাই আমার বাপ মাও থাক, চাই অন্য কেউ থাক। দিলরাত তুমি যে আঙ্গ বাইরের মানুষের এত ভালোবাসো, কোনো সময় বুঝছিলাম না। আজকে তোমার এই ব্যবহার দেখে আমার মনটা ভরে গেছে গা। তুমি আমার বাড়ির লক্ষ্মী বউ। দাদা আপনি ঠিকই কইছেন, এইরকম বউ পাওয়া একটা পুরুষের ভাগ্যের ব্যাপার। আর আমার মতন মানুষের যে এইরকম একটা ভালো যাও পাইছে, আমি খুব খুশি হয়েছি। পিঙ্কি আঙ্গ মা যাবি যাবি কইলে অন্য কোনো কিছু মনে রাখো না, আর তুমিও কিছু মনে রাখো না। থাকবে অন্য বিয়ার জিয়াফত না খাইলেও আঙ্গ চলবো। আমার কাছে মুরগি বেচা 100 টাকা আছে, ওই 100 টাকা নিয়ে যায় কাটা বয়লার নিয়ে হোক আধা কেজি আমরা আলু দিয়ে রান্না খাম, তা ওই বিয়া বাড়ির থেকে শান্তি নাকবো। হ্যাঁ তুমি ঠিক হইছো।